জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমি তন্ত্র সাধক জ্যোতিষী উত্তম কুমার। তন্ত্র চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা জানেন এই চ্যানেলটা অনলি শিক্ষণীয়। তন্ত্র জগতে যারা আসতে চাইছেন, যারা তন্ত্র নিয়ে অনেক নাড়াচাড়া করছেন এবং তন্ত্রের প্রতি খুব আগ্রহ আপনাদের, তারাই ফলো করবেন। এখানে কিন্তু এই চ্যানেলটা ফলো করলে আপনি সম্পূর্ণ একজন তন্ত্রের দিক থেকে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। এটা সবার জন্য নয়, এই চ্যানেলটা শুধুই যারা তন্ত্র নিয়ে একটু আলোচনা বা একটু শেখার আগ্রহ, তারাই কিন্তু ফলো করবেন। দেখুন, আজকের আলোচনার বিষয় অ্যালার্জি। অ্যালার্জি আমাদের খুব ডিস্টার্ব করে। প্রত্যেকটা ঘরেই দেখা যায় যে অ্যালার্জির একটা সমস্যা দেখা দেয়। আমি আজ অ্যালার্জির কবজ নিয়ে বলবো। আর একটা কলার একটা ফাতরা, কলা গাছের আর কি, সেটা দিয়েও অ্যালার্জি একদম সঙ্গে সঙ্গে কমে যায়। সেসব নিয়েই আলোচনা করব। তার আগে আমার একটু পরিচয় দিয়ে নিই, বা আমার সাথে কিভাবে আপনারা যোগাযোগ করবেন সেটা একটু বলে নিই। দেখুন, আমি এই মুহূর্তে সপ্তাহে ৩ দিন আমার নিজ মন্দিরে থাকছি। সোমবার, মঙ্গলবার, বুধবার। এটা নদিয়া বীরনগর। আসতে পারেন যারা তন্ত্র সম্পর্কে কিছু জানতে চাইছেন বা তন্ত্র নিয়ে কিছু কাজ করাতে চাইছেন, তারাও যোগাযোগ করতে পারেন। এখানে কি কাজ হয় দেখুন, আমার জবা মায়ের কৃপায়, জবা মা মানে আমার মা কালীর নাম। আমরা যারা তন্ত্র সাধক তাদের কিন্তু আমাদের আলাদা করে নাম দেওয়া হয়। যাই হোক, আমার মায়ের নাম হচ্ছে জবা। তাই আমার জবা মায়ের কৃপায় মানুষের সমস্ত সমস্যা থেকে সমাধান করা সম্ভব। এগুলো আমি করে থাকি। যেরকম অবৈধ সম্পর্ক, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, প্যারালাইস রুগী, তারাও এখান থেকে অনেকটাই ভালো হয়। এবং ব্যবসায় সফলতা, চাকরিতে সফলতা, বিবাহিত জীবনে সফলতা, মহিলাদের বাজে স্বভাব, রাগ করে বাপের বাড়ি চলে যাওয়া, সেই চলে যাওয়া আপনার স্ত্রীকে ফিরিয়ে আনাও কিন্তু সম্ভব। এবং অন্যান্য যে কোনো গ্যারান্টি সহকারে এখানে কাজ করা হয়। যেরকম পুরুষ ও মহিলাদের গুপ্ত কিছু রোগ আছে, সেগুলোও কিন্তু আয়ুর্বেদ অর্থাৎ গাছগাছরায় নিরাময় করা হয়। এবং সন্তানহীনতায় ভুগছেন, সেটাও কিন্তু আমাদের এখানে সম্ভব। এরকম বহু কিছু আছেন যারা এই ধরনের কোনো একটি সমস্যায় আছেন, বা কিছু কঠিন রোগ আছে যেগুলো আমাদের ডাক্তারিভাবে সম্ভব হয় না, তারাও যোগাযোগ করতে পারেন। ধরুন, কোনো বানের রুগী আছে, বান মেরে অসুস্থ করে রেখেছে, সেটা কিন্তু মেডিকেলে সম্ভব না সুস্থ হওয়া। আমরা সেগুলো বুঝতে পারি। আমাদের কাছে আসলে খুব অল্প সময়েই সুস্থ হয়ে যায়। যাই হোক, এইভাবে যারা ভুগছেন তারা যোগাযোগ করতে পারেন। আর তারাপীঠ পেয়ে যাবেন সপ্তাহে ২ দিন, দুর্গাপুজোর পর থেকে। তারাপীঠ পাবেন শুক্রবার, শনিবার। এবার আসুন আজকের আলোচনার বিষয়, যেটা অ্যালার্জি নিয়ে। দেখবেন অ্যালার্জি অনেক রকমের হয়, যে কোনো অ্যালার্জি হোক না কেন। অনেকের চুলকোতে চুলকোতে ঘামাচির মতো গুড়ি গুড়ি গোটা হয়ে যায়, কারো চাকা চাকা গোটা হয়ে যায়, কারো শরীর শুধু চুলকিয়েই যায়। যে কোনো কিছুই হোক না কেন, আমার এই চ্যানেলটা ফলো করলে, আমি আবারও বলছি, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন এবং আপনারা অনেক নাম কামাতে পারবেন। কারণ এখানে সব গুরুবিদ্যা দেওয়া হয়, কোনো রকম বই থেকে নেওয়া না। গুরুবিদ্যা এগুলো কিন্তু 100% কাজ করে। আর আপনারা যাকে এগুলো দেবেন, তারা 100% সফলতা পাবে, আপনার নাম ডাক হবে। যাই হোক, কী করবেন? প্রথমত, যদি হঠাৎ করেই আপনার এই অ্যালার্জি হয়েছে, ঠিক করতে হবে। একদম ইনস্ট্যান্ট আপনার কমে যাবে ৫ থেকে ৭ মিনিটের মধ্যে। সেটা হচ্ছে, আঠি কলা গাছ আছে না? আঠি কলা গাছ মানে কলার মধ্যে অনেক বীজ থাকে। সেই আঠি কলা গাছের শুকিয়ে যাওয়া ফাতরা, কলা গাছের ফাতরা দেখবেন শুকিয়ে যাওয়া, মানে একদম শুকনো হবে না, একটু ভেজা থাকবে, একটু শুকনো থাকবে, একটু নরম টাইপের থাকবে, খড়খড়া না, সেই টাইপের। মোটামুটি যে ব্যক্তির এরকম অ্যালার্জি হয়েছে, মানে খুব চুলকোচ্ছে, থাকতে পারছে না, তার হাতের ২.৫ হাত ওই ফাতরা নিয়ে আসবে, সরু করে ছিঁড়ে ২.৫ হাত কেটে। এটা কি করবেন? কোনো মন্ত্র নেই। ৩টে গিঁট দিয়ে, দুটো মাথা এক জায়গায় করে ৩টে গিঁট দিয়ে, পৈতা যেরকম দেয় সেরকম গলায় পরিয়ে দিন, বা মালার মতো পরালেও হবে, পরিয়ে দিন। ৫ থেকে ৭ মিনিট পর অ্যালার্জি থাকবে না, কমে যাবে। এটা তো কিছুক্ষণের জন্য, হয়তো সেদিন কমে গেল, পরবর্তী কিন্তু আবারও হবে যার অ্যালার্জি আছে তার। এবার একদম চিরদিনের জন্য বিদায় অ্যালার্জিকে দেবেন, তার জন্য কবচ ব্যবহার করতে হবে। কি করবেন? দেখবেন বিচুটি গাছ আছে, বিচুটি গাছ।
আপনারা পেয়ে যাবেন। এই বিচুটি গাছ আপনাকে তুলতে হবে। কবে তুলবেন? শনি বা মঙ্গলবার তুলবেন। তার আগের দিন অবশ্যই নিমন্ত্রণ করে আসবেন। তোলার দিনও গাছের গোড়ায় ৩টে টোকা দেবেন বা গাছের গোড়ায় ঝাঁকিয়ে গাছ তোলার মন্ত্রটা বলবেন। সত্য যুগের বৃক্ষ তুমি কলিযুগে জাগো, আমি যে কাজে লাগাবো তুমি সে কাজে লাগো। ৩টে নাড়া দিয়ে তার আগের দিন অবশ্যই পান সুপারি দিয়ে, জল বাতাসা দিয়ে নিমন্ত্রণ করে আসবেন। কাল আমি তোমাকে নিয়ে যাব আমার এই চুলকানি বা আমার এই অ্যালার্জির জন্য। এইভাবে বলতে হবে। আর অন্য কাউকে করে দিলে এগুলো কিছু বলার দরকার নেই। জাস্ট ধূপ-ধুনো দিয়ে ৩ বার গাছটাকে গাছ তোলা মন্ত্র বলে বাহাত দিয়ে টেনে তুলে নিয়ে চলে আসবেন। আসার পর ওটাকে যতটা শিকড় আছে ততটা কেটে নেবেন, গাছটা ফেলে দেবেন। ওই শিকড়টা গঙ্গা জল দিয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে এটা শুকিয়ে রাখার কোনো দরকার নেই। ধাতুর একটি কবজের মধ্যে ভরে দেবেন, মোম দিয়ে আটকে দেবেন। দিয়ে কালো কাঠ দিয়ে হাতে পুড়িয়ে দেবেন। যখন আপনি এটা ভরবেন গুরুমন্ত্র জপ করে নেবেন ২১ বার। অবশ্যই গুরুমন্ত্র লাগবে, অন্য কোনো মন্ত্র নেই। আপনার যে গুরুমন্ত্র জপ করবেন। এবার অনেকেই আছেন এখনো গুরুমন্ত্র নেননি কিন্তু এই কাজ করছেন। তারা ওং নমঃ শিবায় জপ করে নেবেন ১০৮ বার। তারপরে এই কাজটা করবেন, 100% কাজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট এরকমই কিছু আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।